এইবার উস্তাদ বলতেছেন বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন না গো উস্তাদজি আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। উস্তাদের সামনে এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছে। উস্তাদ কই বাবা পড় আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কোরআনের 15 পারা হিফজ শোনায় দিল। উস্তাদ তো অবাক, মার কাছে জিজ্ঞাইলেন, মা কয় উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে, তবে এতদূর আমি জানি আমার সন্তান যখন আমার পেটে আসে তখন থেকে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন দুধ খাওয়াইতাম তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আরে একদিকে মার কোরআন তেলাওয়াত শুনতো, মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। এজন্যই পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, সন্তান কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হয়ে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আওয়াজ দিয়া করুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, আতির নিহি কুছ কামি হাক লে খুদা দাদ, आतीर निके कुछ कामी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। আবার কোন মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম যুবক, এজন্যই বলতেছি সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, কখনো আমানতে খেয়ানত করবেন না, আমানতদারি রক্ষা করবেন। একজন বাবা যখন আমানতদারির সাথে সন্তানকে আল্লাহর পরিচয় শিখাবে, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাবে, সন্তানকে আল্লাহর পরিচয় যেখানে শেখানো হয় সেই পরিবেশে পড়ালেখা করাবে, আল্লাহর কাছে এই বিষয়টা কত ভালো লাগে জানেননি? আল্লাহর কাছে কত ভালো লাগে জানেননি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একখান সূরার নামকরণ করেছেন সূরা লুকমান। লুকমান হাকিম হলেন একজন বহুত বড় আল্লাহর ওলি, ওনার নামে কোরআনের একখান সূরার নাম করা হয়েছে। তাহলে ইনি আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। কেন দামি? কারণ লুকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন কেমনে, কোন ভাষায় সন্তানকে শিখাইতেছেন? আল্লাহ সেই ভাষাটা পর্যন্ত কোরআনে আয়াত বানায়া নাজিল করে দিছে। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানকে কেমনে ডাক দিছে, এই ডাকটা আল্লাহর কাছে ভালো লাগছে, এই ডাকটাও আল্লাহ কোরআনে আয়াত বানায়া নাজিল করে দিছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ, আল্লাহ বলে শুনো, লোকমান যখন তার সন্তানকে ডাক দেয়, ও বাজার, বাজান কয়ে ডাক দিছি, ও আমার কলিজার টুকরা সন্তান। আরবিতে বুনাইয়া শব্দের অর্থ হলো যত মায়ার সুরে আমরা সন্তানকে ডাক দিই, এই মায়ার সুরে ডাক দেওয়ারে কয় বুনাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইলেন। লোকমান হাকিম তার সন্তানকে যত সুন্দর ভাষায় ডাক দিয়েছে, এই ভাষাটাও আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। অতএব তুমি যখন তোমার সন্তানকে
এশার পর জামা আপনি থাকা অবস্থায় সূরা ফাতিহা শুনি। ও আচ্ছা আচ্ছা, ওকে 7:20 না ভাইরা আমার। এজন্য বলতেছিলাম লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়েছেন কিভাবে? মায়া কইরা। আল্লাহকে তুমিও যখন তোমার সন্তানকে আমার পরিচয় শিখাইবা, নামাজ শিখাইবা, কোরআন শিখাইবা, তখন এ বেটা, এ গোলামের ফুত গোলাম, আল্লাহ কই তা না, এই ভাষাই ব্যবহার করা যাবে না, শক্ত কোনো শব্দই ব্যবহার করা যাবে না। আমি আল্লাহর পরিচয় যখন সন্তানরে শিখাইবা অথবা মাদ্রাসায় লই আইবা, মাদ্রাসার কোরআন শিক্ষায় ভর্তি করবা, তখন সন্তানকে খুব আদরের নরম ভাষায় ডাক দিও, যেভাবে লোকমান হাকিম ডাকিছেন। সুবহানাল্লাহ। ডাকতেও আল্লাহর কাছে কত ভালো লাগছে। ফজরের নামাজ পড়েন আপনার সন্তান, আল্লাহ এই কথা কয় না লাঠি লইয়ে গিয়ে ফিটাইয়া তারে ঘুম থেকে তুলতেন, আল্লাহ কোন নাইটা আমি পছন্দ করি, অথবা তারে গালাগালি করে ঘুম থেকে তুলবেন, এটাও আল্লাহ না করে। নামাজ এইভাবে পড়ানি না। আল্লাহ এখন দেখো না লোকমান কত সুন্দর করে ডাক দিছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজান, ও আমার ফুত, ও আমার আদরের সোনামণি, যত মায়ার সুরে আপনি ডাকতে পারেন আল্লাহকে এইভাবে ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, জন্য সন্তান মা বাবার কাছে আমানত। আর যদি আপনি আপনার সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর। 5 বছর মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানান, আলেম বানান আর ডাক্তার বানান, অসুবিধা নেই, যে কোনো লাইনে নেন পড়ে নেবেন। আগে লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, ঠিক কিনা জোরে বলেন। আমি তো আপনাদেরকে বলছি যে মাদ্রাসায় স্কুলের যে পড়াটা আছে, যে সিলেবাসটা আছে, এটাই এখন মাদ্রাসা, এবং এই সিলেবাস পড়ানোর জন্য ভালো ইংরেজি টিচার রাখা হয় মাদ্রাসায়, নুরানিতে ভালো অঙ্কের টিচার রাখা হয়, যেন আপনার সিদ্ধান্ত যদি হয় জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, কোনো অসুবিধা যেন না হয়। আপনার সন্তানের 5টা বছর শিশুকাল যদি মাদ্রাসায় পড়ানো হয়, এই ছেলে ডাক্তার হলেও ডাক্তারই হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, চোর হবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ালেখা করে, যেখানে নাস্তিকদের ভিড়, সেখানেও আপনার সন্তান নাস্তিক হবে না, সে কোরআনের সৈনিক হবে। কারণ ওই যে আল্লামা ডক্টর ইকবালের মার মতো আপনি আপনার সন্তানের চোখে শিশুকালে মদিনার সুরমা লাগাই দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। শিশুকালে তার কলিজার ভিতরে আল্লাহর নাম খোদাই করে লিখে দাও, কারণ এটা কাদামাটি, কাদামাটিতে লিখলে লিখা যায়, মাটি শক্ত হলে লিখা যায় না। এটা চারা গাছ, এখন পানি দিবা কাজ হবে, আর যখন গাছ মোটা হয়ে যাবে তখন পানি দিতে চাইলেও কাম হবে না। যেমন ঢাকা শহরে আমরা কয়েক বছর আগে জানি, মা বাবা সন্তানের হাতে খুন হইছে ঐশী নামের একটা মেয়ের হাতে। ঐশী নামের একটা মেয়ের হাতে বাপ মা খুন হয়েছে। কেন? যেই সময়টাতে তার পানি দেওয়ার কথা, যেই সময়টাতে তারে বোঝানোর কথা, ওই সময়টাতে তারে বোঝানো হয় নাই। এখন গাছ মোটা হয়ে গেছে গিয়া, এখন পানি দিতে গিয়ে রিয়েকশন হয়েছে। যেই সময়টাতে বাপ মা তারে বুঝাইতে গেছে, বাপ মা তারে অন্ধকার জগৎ থেকে আটকাইতে গেছে, ওইটা তার টাইম ছিল না, এটা ওভার হয়ে গেছে, যার কারণে অ্যাকশনের জায়গায় রিয়েকশন হয়েছে, কিনা জোরে কোন? অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হইছে। আপনি ওই টাইমে অ্যাকশন করেন যে টাইমে এটা কাজে লাগে, সেটা হলো শিশুকাল। আর যদি আপনি মনে করেন ঠিক আছে আমি দিছি, একজন হাফেজের বাবা হইতাম, আলেমের বাবা হইতাম, তাহলে শুনেন কি করে আল্লাহ রাসূল কি বলে, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাগড়ি হাতে নিয়া, মুকুট হাতে নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবেন। কারো মা বাবাকে যেন আল্লাহ তালাশ করতেছেন, নবীর বাপ মারে আল্লাহ তালাশ করেন না। নবীর বাপ মা যায় কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ পাক বলবেন আমি নবীর বাপ মারে তালাশ করি না। এই মুকুটটা যারে পরাবো সে হলো একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে আল্লাহ নিজে। হাসরের ময়দানে নিজে আল্লাহ পাগড়ি পরাইবেন।
কারণ দুনিয়ার 100টা সন্তানের ভিতরে 99টা সন্তান নিয়ে তারা স্কুলের দিকে গিয়েছে, আর তুমি মা তুমি বাবা সন্তান নিয়ে মাদ্রাসার দিকে আইছো। সমাজের মানুষ তোমাকে কত কিছু কইছে, ফুলাটারে মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নাই, চাকরি পাবে না, খাইবে কেমনে, চলবে কেমনে। সমাজের মানুষের কথায় তুমি কান দেও না, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি মাদ্রাসায় নিয়ে আইছো। ওই দিনই আমি আল্লাহ তোমরা মা বাবার উপর খুশি হইয়া পাগড়ি বানায় রাখছি। সন্তানের মাথায় পাগড়ি দিবে মানুষ, আর হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরামু আমি আল্লাহ। এটা সমাজের সাথে একটা যুদ্ধ, জিহাদ। যেই মা বাবা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, এটা সমাজের সাথে একটা যুদ্ধ করে। সমাজ এটাকে মানিয়ে নিতে চায় না। সমাজে কয়ে এত 12 গলে ফুলাটা তারে দিয়ে দিচ্ছে, তো ভালো একটা স্টুডেন্ট, ভালো মেধাবী একটা ছেলে, আর মনে করে মাদ্রাসায় পড়ানি মানে এটা গরিব এতিম মিসকিন এরার মাদ্রাসার ব্যাপার। আর যেটা আতুর ল্যাংরা লুলা অথবা ব্রেন টস ঢিলা ই তো হইলো মাদ্রাসায় পড়তো, এই ভালো ছেলেটা যার ব্রেন বালা J5 বৃত্তি পাইছে, যার এত একটা মেধা, তারে মাদ্রাসায় কেন দিতেছো? এই ধরনের কথাগুলা শোনার পরও যে সন্তানকে নিয়ে বাপ মা মাদ্রাসার দিকে আসে, আর এই কথা কয় আল্লাহ তুমি না কইছো মানুষ পাঠাইবার আগে রিজিক তুমি পাঠাইছো, অতএব আমার সন্তান দুনিয়াতে কেমনে খাইবে কেমনে চলবে এটা তো আমার সন্তানের টেনশন করার বিষয় না, এটা তো কোনো মানুষের টেনশন করার বিষয় না, কারণ রিজিক তো আগে আসে, মানুষ তো পরে আসে। এজন্য দেখবেন মা গর্ভ থেকে সন্তান যখন দুনিয়াতে আসে, আইসে আইসে দেখে তার রিজিক তার আগে আইছে, তার মার বুকে আল্লাহ দুধ তার দুনিয়া আসার আগেই ফাটাইয়া দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে সন্তান আগে আসে না দুধ আগে আসে? দুধ আগে আসে। এতে আল্লাহ বুঝাইলেন শোনো তোমার রিজিক তোমার আগে গেছে দুনিয়া, অতএব এই রিজিকের টেনশনে আমি আল্লাহরে ভুলিও না, দোকানদারি করতে গিয়ে নামাজ ভুলে যেও না, এই রিজিকের টেনশনে যাইয়া হালাল হারাম ভুলে যেও না, কারণ রিজিক তোমার পরে আসে নাই, তোমার আগে আমি আল্লাহ পাঠাইছি। যতই দৌড়াদৌড়ি করো রিজিক তোমার জন্য যা বরাদ্দ এটাই পাবা, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ বলে যেই মা যেই বাবা ওই নিয়ত লিয়া সন্তান মাদ্রাসায় আইছে আর কোরআনের প্রতিষ্ঠানে দিয়া গেছে, আমি আল্লাহ ওই দিনই বাপ মার জন্য ফাগড়ি বানায় রাখছি, আর এই ফাগড়ি পরাই হাসরের ময়দানে মানুষজন দেখবে কে এসে দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে। রাসূল বলেন সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে। হাসরবাসী মানুষ বলবে সে কে? আরেকজনে কেউ চিনো না, ইনি আমাদের এলাকার হাফেজ সাহেবের আব্বা, ইনি আমাদের এলাকার মুফতি সাহেবের আব্বা। জোরে কর না সুবহানাল্লাহ। এতটা ইজ্জত আল্লাহ সম্মান দিবে হাসরের মাঠে একজন হাফেজ আলেমের বাপ মারে, একজন হাফেজ আলেমের বাপ মা। এইরকম আল্লাহর হাতে আল্লাহর কুদরতি হাতে মাথায় মুকুট পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দাদাও যদি হন একজন হাফেজের, তাও আল্লাহ পাকের দরবারে পুরস্কৃত হবেন। নানাও যদি হন একজন হাফেজের, 10 জন মানুষ তো সুপারিশ করে এমনি জান্নাতে নিয়ে যাইব, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আর হইল লজিং মাস্টার নিয়ে যে ঘরে খাইয়ে এসে হাফিজ হইছে, এই এরারও আল্লাহ 10 জনের সুপারিশের ভিতরে শামিল করবো। জোরে কর না সুবহানাল্লাহ। আর এই যে মাদ্রাসার ছাত্রটা আমার ঘরে খাইতেছে, এই খাইতেছে, আল্লাহ রসুল বলে তুমি কখনো কইও না ছাত্রটারে আমি খাওয়াই, তুমি কইও এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমরা ঘরের সবরে খাওয়ায়। মাদ্রাসায় তুমি 500 টাকা দিছো, 1000 টাকা দিছো, মাদ্রাসায় টিকায় রাখছো, রসুল বলে না এই কথা কখনো কইও না, তুমি কও যে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদের গোটা সমাজরে টিকায় রাখছে, কারণ এই মাদ্রাসায় আল্লাহর কালাম পড়ানো হয়, কোরআন শেখানো হয়, মাদ্রাসার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে, মাদ্রাসার উসিলায় আল্লাহর রহমতের বাড়ি দ্বারা জারি থাকে, মাদ্রাসার উসিলায় সূর্য উঠে, মাদ্রাসার উসিলায় সূর্য ডুবে।